বন্ধুরা, একটা ধামাকেদার খবর কিন্তু রীতিমতো রটছে এবং কিছুটা শুনতেও পাচ্ছি। এবার সেটা কতটা সত্যি জানি না, তবে নানান জায়গা থেকে খবরটা এরকমই উঠছে। এবার ভাই রে ভাই, যদি এটা সত্যি হয়ে যায়, যদি আমার খবরটা সত্যি হয়ে যায় ভাই, মানে যদি যা শুনছি তা যদি বিন্দুমাত্র সত্যি হয়ে যায়, তাহলে ঝড় উঠতে চলেছে বন্ধু। এ বছরেই দেবদার খাদান 2 সম্ভবত এ বছরেই লুক সেট হয়ে শুটিং শুরু হতে চলেছে। বন্ধুরা, এটা যা শুনছি, প্লিজ মানে ভগবান করুক যেন এটা সত্যি হয়ে যায়। মানে যেভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, অ্যাকচুয়ালিতে দেবদা নাকি সেই কারণেই বছরের শেষ পোর্শনটাকে দেবদা রেখে দেবে বলে, সেই কারণেই কিন্তু দেবদা এত আগে নাকি সবকটা শুটিংয়ের পোর্শন শেষ করছে। এই আনন্দবাজারের খবরটা থেকে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে অলরেডি প্রজাপতি 2 এর আগস্ট মাসে শুটিং ডান হয়ে যাচ্ছে। ডিসেম্বরের ছবি আগস্টে শুটিং ডান। মনে করে দেখো, প্রধান হোক বা প্রজাপতি হোক বা বাকি সব, সেগুলো তো কিন্তু অক্টোবর নভেম্বর ওই টাইম পিরিয়ড করেও শুটিং চলতো, কিন্তু সেটা কিন্তু এবছরে হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে দেবদার কথা দেওয়া, মানে দেবদার অভিজিৎ সেনকে কথা দেওয়া যে ওই ডিসেম্বর মাসে আসবো, তো আসবো, যে কারণে সেটা শেষ করে দিচ্ছে আগে থেকে। নাও, এবার আমি শেষ করে রেডি করে রেখে দিলাম, এবার তোমরা করো, কাজকর্ম করো। আর দেবদা কিন্তু এখন প্রতিটা ছবিতেই ক্রিয়েটিভলি ইনভলভ থাকছে। তো এর পরবর্তীতে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে খাদান 2 এর লুক সেট হতে পারে। ঠিক আছে, লুক সেট হতে পারে এর পরবর্তীতে। এবার এইটা কবে হবে বন্ধুরা, আমরা তখনই কথা বলছিলাম যে কীভাবে কী এগোতে পারে দেবদার টাইম লাইনটা। চলো একবার হালকা করে ঝলক দিয়ে নেওয়া যাক। ইতিমধ্যে দেবদা এখন কলকাতায় ফিরেছেন। এখন কিন্তু ধূমকেতুর প্রমোশন নিয়ে দেবদা মাতবেন, এবং এর ধূমকেতু রিলিজ হওয়ার পরেই কিন্তু আমরা আগস্ট মাসে দেবদাকে শ্যুট করতে দেখতে পাবো প্রজাপতি 2 এর। শেষ হয়ে গেলে দেবদা প্রমোশনে মাতবেন রঘু ডাকাত রিলিজ হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু দেবদা লুক সেট করবেন। সম্ভবত ওই বডিটাকে তো ক্যারি করছে, ওই যে ফিগারটাকে তো দেবদা ক্যারি করছে। তো এটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে ওই রঘু ডাকাতের পরবর্তীতেই খাদান 2 এর লুক সেটের জন্য ওই ফিগারটাকে ক্যারি করছে। হয়তো শার্টলেস কোনো পোস্টার দেবদা লুক সেটের ভিতরে শ্যুট করতে পারে, বা কোনো দিয়ে সেই সময় থেকে, মানে 1.5 বছর আগে থেকে, সিনেমাটা রিলিজের 1.5 বছর আগে থেকে প্রমোশন হয়তো শুরু হয়ে যাবে। ইয়েস বন্ধুরা, মানে ওই পোস্টারটা দিয়ে শুরু হয়ে যাবে বাওয়ালটা, যে আমরা কিছু আনি না আনি ডিসেম্বরে 2026 খাদান 2 আনছি। এবার দেখো এটার কারণ কী। কারণ খাদানের এই ম্যাসিভ সাকসেস, সেটার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা হচ্ছে মানুষের কাছ অবধি খাদানে পৌঁছে যাওয়াটা। তো সেইটা দেবদা চাইছে যে খাদান 2 যেন আর একটা মানুষের কাছেও বাদ না থাকে, গোটা পশ্চিমবাংলার মানুষ যেন জানে যে হ্যাঁ, খাদান 2 বলে একটা সিনেমা আছে যেটা খাদানের সিকুয়েল, এবং এই সিনেমাটা ভাই দেখতে যেতে হবে। ফিয়ার অফ, মানে ওই যে জায়গাটা তৈরি করে দেওয়া, যে ফিয়ার অফ আননোন, যে এমন একটা ফিয়ার অফ আননোন তৈরি করে দেওয়া যে ভাই ভয় লেগে যাচ্ছে যে এই সিনেমাটা না দেখতে গেলে তো ভাই সমাজ আমাকে মেনে নেবে না। এই যে একটা ফোমো তৈরি করে দেওয়া, এইটা তৈরি করতে চাইছে, এরকমটা শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবং ওই যে অক্টোবরের সময়কাল থেকে দেখবে একটা লম্বা সময় রয়েছে। প্রজাপতি 2 এর কিন্তু গ্রাউন্ড লেভেল প্রমোশন খুব যে ইভেন্টস হবে ইত্যাদি নয় কিন্তু। তো সেক্ষেত্রে দাদা কিন্তু পুরোপুরি ফোকাসড অন খাদান 2, আমার যতদূর যা মনে হয়। এবং মানে আমি সেরকমটাই শুনতে পাচ্ছি যে দাদা কিন্তু ওই অক্টোবর মাস থেকে যে খাদান 2তে ঢুকবে, অক্টোবর নভেম্বর, মানে প্রি প্রোডাকশনও আছে। হ্যাঁ, মানে প্রি প্রোডাকশন, এরকম নয় যে একদম অক্টোবর থেকে শুটিংয়ে চলে যাবে, এরকমটা নয়। কিন্তু প্রি প্রোডাকশন স্টেজে ওই যে দাদা মিটিং করতে ঢুকবে অক্টোবর থেকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়কালটা। এবার ডিসেম্বর মাস জুড়ে কিন্তু প্রজাপতির প্রমোশন হবে, নভেম্বরে কিন্তু কিছু হবে না সম্ভবত। এই টাইম পিরিয়ডটা পুরোপুরি খাদান নিয়ে চলবে দাদার। এবং সম্ভবত এরকমটা হতেও পারে যে হয়তো শুটিং করলোই না, প্রি প্রোডাকশানই করে গেল এই 2 মাস জুড়ে, শুধু জানুয়ারি মাস দিয়ে শুটিং শুরু হলো, এমনটাও হতে পারে কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে কোনো নেই যে জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হতে না পারে, কিন্তু একটা পোস্টার বা কিছু একটা আসবে। ঠিক আছে, ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা তোমারই কাজ, এইরকম একটা বাওয়ালি কিছু আসবে। ঠিক আছে, আমি যতটুকু যা শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, দ্বিতীয়ত আরও একটা জিনিস খুব স্পেশালি, সেটা হচ্ছে যে এটার পরে দেবদা হয়তো দুর্গাপুজোর কী ছবি করবে সেটা আমরা জানি না। তো একটা ছবির অ্যানাউন্সমেন্ট এরকমটা হতে পারে 25শে ডিসেম্বর এলো, একটা ছবির অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি এলো, বা একসাথে 1 জানুয়ারি দুটো ছবির অ্যানাউন্সমেন্টও আসতে পারে। তবে দেবদা ন্যাচারালি ওরকমটা করেন না যে একটা ছবির 1 জানুয়ারি অ্যানাউন্সমেন্ট করবেন, একটা ছবির এই সময় অ্যানাউন্সমেন্ট করবেন, ওই সময় করবে। 1 জানুয়ারি 3টে ছবির অ্যানাউন্সমেন্ট দেবদা করেন না। দেবদা ন্যাচারালি একটা ছবির অ্যানাউন্সমেন্ট করে দেয়, তারপরে ছবিটা আবার পরবর্তীকালে অ্যানাউন্সমেন্ট করে, এরকমই করতে থাকে দেবদা।
তো সেটাই দেবদা করেছেন চিরকাল। আই হোপ সো যে সেরকমটাই হবে, একদিনে 3টে ছবির অ্যানাউন্সমেন্ট করবেন না। আর 2026 উইল বি আপ যেখানে দেবদার হয়তো মেবি 2টো ছবি রিলিজ করতে পারে, 3টে ছবি নয় হয়তো, ঠিক আছে। বছরের শুরুর দিকে 15ই আগস্ট বা ওই টাইম পিরিয়ডটায় আসবে না দেবদা। তার অন্য একটা রিজন আছে, সেটা আমি হয় আর একটা ভিডিওতে বলবো। খুব বড় একটা রিজন আছে, বড় ভাইকে দেওয়া কথার একটা রিজন আছে, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। মানে প্রথম দিকটা ছেড়ে দেওয়া হচ্ছে দেবদার পক্ষ থেকে। দেবদা পুরোপুরি পুজো এবং ক্রিসমাসকেই টার্গেট করবে। আর পুজোর যে ছবিটা, সেই ছবিটা ইটসেলফ আর ছোটো ছবি হবে, কারণ দেবদা ওই জিনিসটা তৈরি করতে চাইছে যে মানুষের না পাওয়াটা, ঠিক আছে। দেবদা একটা ছোটো ছবি করলো, সেটার ওই হাইপটা থাকবে না, অ্যাজ লাইক টেক্কা, ওই রকম জিনিসপত্র তৈরি করতে চাইছে, ঠিক আছে। করে ডাউন করিয়ে তারপরে একটা এমন খাদান 2 দেবো, ঠিক আছে, এই জিনিসটা। তো ভাই যা শুনছি যেন তাই হয় বস, নাহলে খুব কষ্ট পাবো। মানে এটা হচ্ছে ব্যাপার, যে প্লিজ যেন এটাই হয়। যাই হোক, দেখা যাক যে এবছর থেকেই খাদান 2 এর কাজ কিন্তু শুরু হতে চলেছে স্পেশালি। এবং তোমাদেরকে বলে রাখি, স্ক্রিপ্টিং লেভেলে অনেক দিন ধরেই খাদান 2 এর উপরে কাজ হচ্ছে, কারণ খাদান পার্ট 1-এ যে পরিমাণে সাকসেস পেয়েছে, আর যত পরিমাণে লোকে বলেছে পার্ট টু, মানে ইভেন কি ইনক্লুডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস, ইনক্লুডিং টিম খাদান, ঠিক আছে, তারা পর্যন্ত বলেছে। এবং বাইরের যে অডিয়েন্সটা, বাইরের যে চাঙ্ক অডিয়েন্সরা, ইচ অ্যান্ড এভরিবডি হল থেকে বেরিয়ে বলেছে খাদান 2 চাই, ঠিক আছে। তো এটা একটা ডিরেক্টরের মাথার উপরে কত বড় প্রেশার আমি জানি। সুজিতদা, মানে বেস্ট অফ লাক, তোমার জন্যে তাকিয়ে বসে আছি আমরা যে কবে খাদান 2 দেখতে পাবো, ঠিক আছে। সুজিত দাই ডিরেকশন দেবে, হ্যাঁ, মানে এটা একদম চোখ বন্ধ করে জেনে রাখো, সুজিত দাই ডিরেকশন দেবে। আমিও ওয়েট করে আছি সত্যি, মানে আর ইয়ে করা যাচ্ছে না, আরে ক্যান নট ওয়েট অবস্থা। ওই পোস্টারটা দেখতে চাই, ওই 8 প্যাক নিয়ে পোস্টারটা দাদা করতে পারেন হয়তো, ওরকম একটা কিছু খাদান 2-এ। এই মধু মাহাতো ফিরছে, এবার এই গল্পটা কিন্তু মধু মাহাতোকে নিয়েই হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, দেব ইধিকা এই বিষয়টা নিয়ে একটা কথা তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দেবো না, থাক অন্য ভিডিওতে বলবো, ওটা আরও অন্য ভিডিও বানাবো, কারণ অলরেডি 7 মিনিট হয়ে গেছে, ওটা একটা আলাদা কন্টেন্ট ইটসেলফ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এভাবে।